আপনাদেরকে একটু চাঁদের গাড়ির লিস্ট একটু দেখাই। আপনার সাজেক যাওয়ার জন্য এখান থেকে দুইটা স্কট যায়। ওই যে দেখেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ওই যে পাহাড়ের উপর দিয়ে সেই স্কটটা এখানে দাঁড়ায়, পরে সাজেকের দিক থেকে যে স্কটটা আসে ওইটা এখানে ক্রস করে চলে গেলে পাহাড়ের এই অংশ থেকে শুরু করে এই যে চূড়া পাহাড় পুরোটাই সাজেক ভ্যালি। এই সাজেক ভ্যালির এই অংশটা আসলে পড়ে গেছে আর কি। আমরা যে রুমটা নিছি রুমের বারান্দায় আছি আমরা এখন। দেখেন সাজেক রাঙ্গামাটি জেলায় হলেও আপনার সাজেকে আসা সহজ হচ্ছে খাগড়াছড়ি থেকে। এই 10 টাকা করে লাঠি ভাড়া নিয়ে আপনি পাহাড়ে উঠতে পারেন। এখানে স্ট্রিট ফুডের একটা মেলার মতো বসে আর কি। পাহাড়ি ব্যাম্বো না, দুপুরে দেশি মুরগি, ব্যাম্বো চিকেন, ভাত ডাল সবজি। এটা হচ্ছে সাজেকের স্টোন গার্ডেন আর কি। লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস পরে লুসাই গ্রামে ঢুকতেছি। এখান থেকে আপনি ইচ্ছা মতো জিনিস কিনে। আজকের ভিডিওর মাধ্যমে সাজেক ভ্রমণের A to Z জানাবো। ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আমরা এই মুহূর্তে এসে নামছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। ঢাকা থেকে আসছি শান্তি পরিবহনে। এই যে শান্তি পরিবহন গাড়ি আসেন আর আপনি যে কোনো গাড়িতেই আসেন আপনাকে এই জায়গায় নামাই দিবে। এই জায়গায় নামাই দিলে আপনি একটু সামনে এই যে এই ব্রিজটা পার হয়ে সামনে গেলে শাপলা চত্বর, শাপলা চত্বরের থেকে আপনি যে কোনো গাড়ি ভাড়া নিতে পারবেন। সিএনজির লিস্টটা দেখেন, এই যে এখানে সিএনজির লিস্টটা দিয়ে আছে। আপনি খাগড়াছড়ি টু সাজেক, খাগড়াছড়ি সাজেক আপনার যাওয়া আসা, এক রাত্রি যাপন আপনার পাশাপাশি যদি আপনি এই জায়গায় আলু টিলা, রেসিং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ প্যাকেজ। সিএনজিতে কয়জন? 3 জন, 2 থেকে 3 জন যেতে পারবেন। আর আপনার লিস্ট হচ্ছে এটা ওনাদের নির্ধারিত। আপনি যদি সিজনে আসেন কম রাখে না, আর সিজন ছাড়া আসলে একটু কথা বললে হয়তো কিছু কমও যেতে পারবেন। এই হচ্ছে আমরা একটা সিএনজি নিচ্ছি 2 জনে। সে মাহিন্দ্রা সাজেক কাউন্টার, এই যে শাপলা চত্বরের এখানেই। এটাকে বলে মাহিন্দ্রা সাজেক। এখানে এই জায়গায় 3 জন, পেছনে 2 জন। এটার একটা প্যাকেজ আছে এইখানে, সেটাই দেখাই এখন। দেখেন এইখানে সংখ্যা হচ্ছে 1 থেকে 5 জন, আর অতিরিক্ত একজনের জন্য 1000 টাকা বাড়তি দিতে হবে। আর প্যাকেজের আন্ডারে কী কী আছে দেখেন, খাগড়াছড়ি টু সাজেক শুধু যাওয়া 3700, খাগড়াছড়ি টু সাজেক একদিনে যাওয়া আসা মানে গিয়ে আপনি আবার চলে আসবেন দিনে 4700, খাগড়াছড়ি টু সাজেক এক রাত্রি যাপন 5700। এরকম আপনার বিভিন্ন প্যাকেজ আছে। আমি তো যাচ্ছি সিএনজিতে করে, আপনাদেরকে একটু চাঁদের গাড়ির লিস্ট একটু দেখাই। এটা হচ্ছে কয়জনের? এটা হচ্ছে 12 জন জিপ না? জিপ। আর এটা হচ্ছে পিকআপ। জিপ হচ্ছে 12 জনের জন্য। এই যে প্যাকেজ বিস্তারিত এখানে দেয়া আছে। আর এটা হচ্ছে 7 জনের। এটা কি চাঁদের গাড়ি না? সাফারি। আচ্ছা এগুলা, আচ্ছা এগুলার হচ্ছে এইটা আর কি। আর এটা হচ্ছে জিপ, আর এটা হচ্ছে পিকআপ না? আচ্ছা এই যে গাড়ির ছবি দেয়া আছে। মানে এইখানে হচ্ছে 3 ধরনের গাড়ির লিস্ট আর কি। আপনাদেরকে তো আগে সিএনজি আর মাহিন্দ্রা সাজেক দেখাইছিলাম। আর এখানে হচ্ছে 3 ধরনের আপনার চাঁদের গাড়ি, জিপ, তারপরে হচ্ছে পিকআপ, এরকম আর কি। এখানে 3 ধরনেরটা আছে। এখন আমরা যে বাজারটায় আছি এটা হচ্ছে দিঘিনালা। আপনি এইখান থেকেও গাড়ি ভাড়া করতে পারেন। ভাড়ার যে লিস্ট দেখাইছি লিস্টটা সেমই। আমরা এখন আসছি বাঘাইহাটে। এখান থেকে সাজেকের উদ্দেশ্যে স্কট ছেড়ে যায়। আপনার সাজেক যাওয়ার জন্য এখান থেকে 2টা স্কট যায়, একটা হচ্ছে দুপুর 2টায় আর একটা সকাল 10:30টায়। আপনি যদি যে স্কটে যেতে চান ওই স্কটে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় 30 মিনিট পূর্বে আসতে হবে আপনাকে, না হলে আপনি ওই স্কটে যেতে পারবেন না, পরের স্কটে আপনাকে যেতে হবে। আর নিরাপত্তার স্বার্থে আপনাকে স্কট ছাড়া আলাদা করে ওনারা এখান থেকে যেতে দিবেন না। সাজেক ফেরার সময়ও একই, সাজেক থেকে 2টা স্কট ফেরত আসে আপনার একই টাইমে। আর এখানে আপনার তেমন কোনো কাজ নাই, এনআইডি বা অন্য কোনো কাজ নাই। আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ির ড্রাইভার, সিএনজি হোক বা অন্য কিছু হোক, ড্রাইভারি রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল কাজ সম্পন্ন করবো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর্মিদের চেকপোস্ট। আপনি চাইলে এইসব স্কটের সাথে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ড্রাইভার যেন পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে। এইখানে এই যে ফলের দোকান আছে অনেকগুলা, আপনি চাইলে এই ফ্রি সময়ে ফলগুলো ট্রাই করতে পারেন যেটা আপনার ভালো লাগে। এটা কি? এটা সূর্যমুখী কলা। স্কট ছাড়ার সময় ভিডিও করা নিষেধ। আমরা অলরেডি স্কট ছেড়ে চলে আসছি। ঢাকা থেকে খাগড়াছড়িগামী বেশ কিছু গাড়ি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য শ্যামলী, হানিফ,
শান্তি পরিবহন। এগুলোর ভাড়া শুরু হয় 700 থেকে 750 টাকা থেকে। ঢাকা থেকে সময় লাগে 7-8 ঘন্টা। ঢাকা থেকে এমনভাবে রওনা দিবেন যেন আপনি সকাল 8টার মধ্যে খাগড়াছড়ি পৌঁছান, তাহলে আপনি সকালের স্কট ধরতে পারবেন। ওই যে দেখেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ওই যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছে গাড়িগুলা। সাজেক বছরের এক এক সময় এক এক রকম সুন্দর, তবে ভরা বর্ষায় সাজেক ভ্রমণ না করাটাই উত্তম। প্রচুর মেঘ পেতে হলে বর্ষার শেষের দিক থেকে শীতের শুরু পর্যন্ত এই সময়টায় সাজেক ভ্রমণ করতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে মাচালং। দেখেন এই জায়গাটায় গাড়ি দাঁড়ানোর যে কারণ সেটা হচ্ছে যে এখান থেকে স্কটটা ক্রস করে, শহর থেকে যে স্কটটা আসে সেই স্কটটা এখানে দাঁড়ায়, পরে সাজেকের দিক থেকে যে স্কটটা আসে ওইটা এখানে ক্রস করে চলে গেলে তারপরে এই স্কটটা সাজেকের দিকে যায়। ওই যে সাজেক ভ্যালির পাহাড় দেখা যায়, দেখেন ওই যে এই যে পাহাড়ের এই অংশ থেকে শুরু করে এই যে চূড়া পাহাড় পুরাটাই সাজেক ভ্যালি। আমরা এখন এই পুরা এখনো এইখান থেকে দেখা যায়, কিন্তু এখান থেকে এখনো সাজেক ভ্যালির দূরত্ব 8 কিলোমিটার। বাংলাদেশের যেসব জেলা থেকে খাগড়াছড়ির গাড়ি নেই, আপনারা আপনাদের জেলা থেকে সরাসরি চট্টগ্রামে এসে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক চলে আসতে পারেন। আমরা অলরেডি চলে আসছি হচ্ছে সাজেকে। এই সাজেক হচ্ছে আপনার রাঙ্গামাটি জেলার মধ্যে পড়ছে, যদিও এখানে আসাটা সহজ হচ্ছে খাগড়াছড়ি থেকে। যাই হোক, আমাদের সময় লাগছে অলমোস্ট দেখেন 1টার মতো বাজে। তো আমরা 10:30 স্কটে রওনা দিয়েছিলাম, যেটা 15 মিনিট লেটে ছাড়ছে। তো আবার মাঝখানে আমাদের আধা ঘন্টার মতো ওই পাহাড়িদের আন্দোলনের কারণে লেট হয়েছে। তো টোটাল 1.5 ঘন্টার মতো সময় লাগে আর কি এখানে আসতে। আর আপনারা যদি সাজেক আসেন, এখানে সাজেকের একটা অংশ কিন্তু পুড়ে গেছে, প্রায় 32টা রিসোর্টের মতো। অনেকের ধারণা যে সাজেক মনে হয় সবই পুড়ে গেছে, না, সাজেকে 150-র উপরে 150-এর উপরে আপনার রিসোর্ট আছে, তার মধ্যে মাত্র 32টা পুড়ে গেছে। এখনো 120+ রিসোর্ট কিন্তু সাজেকে রয়ে গেছে। সাজেকে আরেকটা জিনিস আসলে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে সাজেকের এই যে রাস্তাটা, এই রাস্তাটার 2 সাইড কিন্তু, এই সাইডে যে রিসোর্টগুলো এগুলো কিন্তু বাংলাদেশের দিকে মুখ করা, মানে বাংলাদেশের দিকে ফেরানো। আর এই সাইডের যে রিসোর্টগুলো এগুলো কিন্তু আপনার ভারতের দিকে ফেরানো আর কি। তো সাধারণত এই সাইডটায় ভারতের দিকে ফেরানো যেই রিসোর্টগুলো, এগুলা থেকে ভালো ভিউ পাওয়া যায়। আর এগুলো থেকেও পাওয়া যায়, মানে তুলনামূলক হয়তো এদিকে একটু ভালো পাওয়া যায় আর কি। সাজেকে থাকার মতো ভালো মানের অনেকগুলো রিসোর্ট আছে। আমরা এখন যে রিসোর্টটা দেখছি এটাতে আমরা উঠি নাই, এটার ভাড়া হচ্ছে পার নাইট 5,000 টাকা করে। যেহেতু আমাদের বাজেট ট্যুর, সেহেতু আমরা অন্য একটা রিসোর্টে উঠেছি। আপনারা চাইলে 1-1.5 হাজার থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত রিসোর্ট আছে, সাজেকে খুঁজে নিয়ে আপনাদের প্রয়োজন মতো রিসোর্টে উঠে যাবেন। আমরা যে রুমটা নিছি, রুমের বারান্দায় আছি আমরা এখন। দেখেন এখানে বাতাসে দাঁড়ানোর মতো অবস্থা নাই, বিকাল মাত্র 4টা বাজে। এই যে বাতাস, আর ভিউটা দেখেন, চমৎকার ভিউ। আর এই যে আমাদের রুম, এই হচ্ছে রুমের অবস্থা। অলরেডি অগোছালো, আমরা 1-1.5 ঘন্টা রেস্ট নিছিলাম। এইটা আমরা ভাড়া নিছি হচ্ছে 1500 টাকা করে। এমনি সিজনে এই রুমটার ভাড়াই হচ্ছে 6000 টাকা। আপনার 4 জন থাকা যায়, 2 জন বেডে আর 2 জন নিচে আলাদা বেড দিয়ে আছে এরকম। আর আপনারা চাইলে যদি সিজন ছাড়া আমাদের মতো আসেন, এটা 1500-2000 টাকার মধ্যে পাবেন। সাজেক হচ্ছে রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে অবস্থিত, এটা বাগাইছড়ি উপজেলায় পড়ছে। সাজেক এমন একটি জায়গা যেখানে আসলে আপনি পাহাড়, সবুজ, সূর্যোদয়, সূর্যাস্ত, হাত দিয়ে মেঘ ছোঁয়া, প্রকৃতির সকল সৌন্দর্য আপনি এখানে উপভোগ করতে পারবেন। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায়। সাজেকের উত্তরে হচ্ছে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। সাজেক হচ্ছে মূলত রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাকপাড়া, এই 3 পাড়ার সমন্বয়ে গঠিত। সাজেকে লুসাই, পাংখোয়া
ত্রিপুরা, এই 3টা উপজাতির বসবাস মেইনলি। এই 3টে উপজাতি বেশি বসবাস করে সাজেকে। এই যে হেলিপ্যাড। কর্ণফুলী নদী থেকে সাজেক নদীর উদ্ভব। সেই সাজেক নদী থেকেই এই পাড়ার নাম হয় সাজেক ভ্যালি। আর সাজেক উপজেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। এই সাজেকের দূরত্ব হচ্ছে খাগড়াছড়ি জেলা শহর থেকে 70 কিলোমিটার, আর আপনার এই দীঘিনালা থেকে হচ্ছে 49 কিলোমিটারের মতো। হেলিপ্যাড থেকে এখন চলে যাচ্ছি কনলাক পাহাড়ের দিকে। হেলিপ্যাড থেকে কালকে হচ্ছে সানরাইজ দেব, সূর্যোদয় দেখবো, আর আজকে কনলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখবো, এই জন্য ওইদিকে চলে যাচ্ছি। আর সাজেকের এই অংশটা হচ্ছে, এই অংশটা থেকে রাঙ্গামাটি শহর দেখা যায়। এই জায়গাটাকে বলে রাঙ্গামাটির ছাদ বলা হয় আর কি। এখান থেকে রাঙ্গামাটি শহরের বেশিরভাগ অংশই দেখা যায়। গাড়ি আপনাকে এই পর্যন্ত এনে নামায় দিবে, এরপরে আর গাড়ি যাওয়ার জায়গা নাই। এই যে দেখেন, এখান থেকে আপনাকে হেঁটে একবারে কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে হবে। ওই যে মানুষ দেখা যাচ্ছে, ওইখানে যেতে হবে এই যে পুরাটা পথ পাড়ি দিয়ে। আর আপনার যদি পাহাড়ে উঠতে কষ্ট হয়, এখানে লাঠি ভাড়া দেয় 10 টাকায়। এই 10 টাকা করে লাঠি ভাড়া নিয়ে আপনি পাহাড়ে উঠতে পারেন চাইলে। এই যে সবাই উঠছে। অনেক দূরে এভাবে এই পাহাড়ি রাস্তা বেয়ে একবারে চূড়ায় যেতে হবে। ওইখান থেকে সূর্যাস্তটা সবচেয়ে ভালো দেখা যায়। রাস্তাটা দেখেন একটু ঝুঁকিপূর্ণ তো, আর সরু রাস্তা, সাবধানে উঠবেন অবশ্যই। আর যখন বর্ষায় আসবেন বা বৃষ্টির দিনে আসবেন, তখন তো একটু বেশি সাবধান থাকতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই কংলাক পাহাড়ের চূড়া। আমরা দেখেন অনেকটা, এই যে কত দূর, যে ওইখান থেকে এসে এই এতটা পথ পাড়ি দিয়ে যাচ্ছি। আর এখানে ওঠার সময় যাদের একটু হাইট ফোবিয়া আছে, তারা নিজের দিকে তাকানোর কম চেষ্টা করবেন। ফাইনালি চলে আসছি সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু পাহাড়ে। এখান থেকে রাঙামাটি শহর দেখা যায়, অনেকটা অংশই দেখা যায়। দেখেন এই যে দিকটা পুরাটাই রাঙামাটি। হেলিপ্যাড থেকে এই কংলাক পাহাড় আসতে গাড়িতে করে 7-8 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি দূরে না কিন্তু। কংলাক পাহাড়ে দেখেন সূর্যাস্ত দেখার জন্য মানুষের ভিড় বাড়ছে, কিন্তু দুঃখজনক হচ্ছে মেঘের কারণে আজকে মনে হয় না আর সূর্যাস্ত দেখা যাবে। সূর্য অলরেডি মেঘে ঢেকে গেছে। দেখেন এই যে এই দিকেই দেখাই আপনাদেরকে একটু, আর একটু কাছে গিয়ে এই যে এই দিকটাই দেখা যাইতো আর কি। আর সুযোগ নাই, সূর্য এখনো আছে উপরে, কিন্তু মেঘের জন্য আর দেখা যাচ্ছে না আর কি। দেখেন কিন্তু প্রচুর পর্যটক চলে আসছে। সাজেকের অর্ধেক পর্যটক এখন এখানে আছে। কংলাক থেকে হতাশ হয়ে বের হয়ে যাচ্ছি, নেমে যাব এখন। দেখেন আমরা এখন কংলাকের চূড়া থেকে যাব হচ্ছে ওই যে সিএনজিগুলো দেখা যায় কিনা দেখেন। কংলাক পাহাড় থেকে ব্যর্থ হয়ে, সূর্যাস্ত দেখতে ব্যর্থ হয়ে চলে আসছি হেলিপ্যাডে। হেলিপ্যাডে এসে বসে আছি। এখান থেকে তাও ওইখান থেকে একটু ভালো দেখা যায়। দেখেন সূর্যটা যে ডুবে যাচ্ছে, ডুবে গেছে, ওইটার একটা লালচে একটা ভাব আছে এই জায়গায়। হ্যাঁ, সূর্যটা দেখা যায়নি। সবাই এইদিকে চলে আসতেছে আস্তে আস্তে। অনেকক্ষণ হেলিপ্যাডে বসেছিলাম, এই যে মানুষ এখনও আছে। এখন হেলিপ্যাড থেকে বের হয়ে যাচ্ছি, সাজেক ভ্যালির মেন ইয়ার দিকে যাব, স্পটের দিকে যাব। আর এখানে দেখেন হেলিপ্যাডের পাশেই এখানে স্ট্রিট ফুডের একটা মেলার মতো বসে আর কি। দেখি এই দিক দিয়ে নেমে দেখি, দেখতে দেখতে যাই কি কি আছে এখানে।
সীমান্ত শৈলী। অনেকে সাজেক আসলে সাজেক জিরো পয়েন্ট খোঁজেন। এই জিরো পয়েন্টটা হচ্ছে হেলিপ্যাডের ঠিক অপোজিটে মেইন রোডের উপরেই, সীমান্ত শৈলীর ঠিক পাশেই। এই যে স্ট্রিট ফুডের দোকানগুলা, এটা কি? পাহাড়ি আলু ফ্রেঞ্চ ফ্রাই হবে। পাহাড়ি আলু। এটা স্পেশাল ব্যাম্বু বাস করো। কত করে এটা? 50 টাকা ফ্রাই করে দেবো। নাম কি? বাসার করো না, আচ্ছা, স্পেশাল ব্যাম্বু এখানকার। আচ্ছা দেখ, সব দোকানে একই জিনিস। এই তো বাবা পাহাড়ি গোদা আলু সিঙ্গারা করো। পাহাড়ি ব্যাম্বু না? ওইখান থেকেই নিতেছি। খারাপ লাগে না? অবস্থা মধ্যে এগুলো তো যেখানে সেখানে পাওয়া যায়। মোমো নিচ্ছে প্লেট 100 টাকা, পাহাড়ি আলু ফ্রাই হচ্ছে 50 টাকা, আর পাহাড়ি ব্যাম্বো ফ্রাই হচ্ছে 50 টাকা। সাজেকের মেইন সড়কটা, যে সড়কের দুই পাশে আছে আপনার বিভিন্ন রিসোর্টগুলো আছে এখানে, এই সড়কের রাতের যে সৌন্দর্যটা সেটা দেখাচ্ছি এখন। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদ, যার আয়তন 702 বর্গমাইল। এই সাজেক ইউনিয়নে সবচেয়ে বেশি বসবাস করে হচ্ছে চাকমা, লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা জনগোষ্ঠী। সাজেকের ঢোকার একবারে শুরুতেই মেঘাদ্রি ইকো রিসোর্টের সামনেই আছে একটা গির্জা, খ্রিস্টানদের গির্জাটা এখানে শুরুতেই একবারে সাজেক ঢোকার মুহূর্তেই। আর মসজিদ যেটা দেখলাম আমরা, সেটা হচ্ছে একবারে সাজেকের শেষ মাথায়, যেখানে হচ্ছে হেলিপ্যাড, ওইটার কাছেই হচ্ছে মসজিদ। এই দুই মাথায় দেখলাম আর কি। খাগড়াছড়ি আপনারা যখন আসবেন, খাগড়াছড়ি খাওয়ার বেলা এখানে একটা কমন নিয়ম হচ্ছে প্রত্যেকটা হোটেলেই আপনার প্যাকেজ আকারে খাবার থাকে। আপনারা যারা একদিনের জন্য খাগড়াছড়ি থাকতে আসবেন, তারা তো 3টা বেলা খাবার খেতে হবে। সেটা হচ্ছে দুপুর, যেদিন আসবেন ওই দিন দুপুরবেলা, রাতের বেলা এবং পরের দিন সকালবেলা। তো এদের 3 বেলার একটা প্যাকেজ থাকে প্রত্যেকটা হোটেলেই। যেমন আমরা সেম প্লেসে খাচ্ছি, এখানে প্যাকেজগুলো হচ্ছে প্যাকেজ 1, দুপুরে দেশি মুরগি, ব্যাম্বো চিকেন, ভাত ডাল সবজি, রাতে হচ্ছে স্পেশাল ব্যাম্বো বিরিয়ানি, বারবিকিউ, পরোটা, সস, এরকম। সকালে ভুনা খিচুড়ি, ডিম কারি, চাটনি। আপনারা যদি প্যাকেজগুলো নেন সেক্ষেত্রে সুবিধা হবে কি, খরচটা একটু কম হবে। আর এখানে প্যাকেজের যে মূল্য দেয়া আছে, মূল্যটা যেটা দেয়া আছে সেটা থেকে একটু কথা বলে আপনারা নিলে হয়তো একটু কমে পাবেন আর কি। একটু কমে পাবেন, আর একটু কথা বলে নেবেন। এখন খাবো হচ্ছে এই যে ব্যাম্বো তান্দুরি চা, 50 টাকার। এটা যে বানান, এটা হচ্ছে দুধ দিচ্ছেন নাকি? এর আগে কি দিচ্ছেন? এর আগে কিছু দিন আগে চিনি দিছি। আচ্ছা, চা পাতা। এটা কি? এটা কি একটা মিক কো দুই সরম মত কিনকে। আচ্ছা, ওড়ানোর পরে হয়ে যাবে? এরপরে কি আর কিছু দিবেন? পুরার পরে হচ্ছে কি আমরা শুধু মুড়াই দিব, আর কিছু নাই। আর ব্লক কিছু না। করে দিচ্ছি। 5 থেকে 8 মিনিট পরে গাইতে হবে, অনেক আচ্ছা। গরম। 5 থেকে 8 মিনিট। অলরেডি ভোর 5টা বাজে, আমরা বের হয়েছি আর সূর্যোদয় দেখার জন্য। হেলিপ্যাড যাবো এখান থেকে। আমরা হোটেল রুম থেকে দেখেন একটু আপনাদেরকে ভিউটা দেখাই। তো হাত দেরি করা যাবে না, দেরি করলে হেলিপ্যাড পর্যন্ত পৌঁছাইতে তো সূর্যটাই উঠে যাবে, কারণ কালকে সূর্যাস্ত দেখতে পারিনি মেঘের জন্য। এইখানে যে জন্য আসছি সেটা কিন্তু উকি দিচ্ছে, দেখেন সূর্যোদয় দেখার জন্য আসছি। এই যে সূর্যটা উকি দিচ্ছে, দেখা যায় কিনা।
পাহাড়ের ভিতর থেকে অর্ধেক সূর্যটা দেখা যাচ্ছে দেখেন। সূর্যোদয়ের যে টাইমটা সেটা দেখার জন্য আপনাদেরকে 5টার মধ্যে আসতে হবে এখানে, মানে এখন যে সিজন আর কি, গরমের মাঝামাঝির দিকে। এখন আপনাদেরকে 5টার আগে আসতে হবে যদি পারফেক্ট একবারে সূর্য ওঠার সময় থেকে দেখতে হয় আর কি। যদি বৃষ্টি হতো কালকে তাহলে মেঘ কিন্তু একেবারে এই যে পর্যন্ত চলে আসতো, মানে ওই যে সাদা যে মেঘটা দেখা যাচ্ছে ওই মেঘটাই আপনার এই সাজেকের পুরো এই অঞ্চলটা ভরা থাকে, পুরো পাহাড়ই দেখা যায় না, পুরাটা জায়গা ভরে থাকে সাদা মেঘে। এই যে যেটা এখন আপনার ওই যে মাঝখানে দেখা যাচ্ছে আর কি, এই যে এই অংশটা। হেলিপ্যাড থেকে সূর্যোদয় দেখে এখন বের যাচ্ছি হচ্ছে লুসাই গ্রামের দিকে। লুসাই গ্রাম আবার এখানেই পাশে হেলিপ্যাডের। এই যে মসজিদটা যে দেখা যাচ্ছে, মসজিদের একটু সামনে গেলে মসজিদের ঠিক অপোজিটেই হচ্ছে লুসাই গ্রাম। এই মসজিদটা হচ্ছে সাজেকের এই যে রোডটা, এই রোডের একমাত্র মসজিদ এটা। আমরা জানি যে কয়েক মাস আগে সাজেকের একটা বিশাল অংশ পুড়ে গেছে। আসলে যে অংশটা পুড়ে গেছে এখানে 32টা রিসোর্ট ছিল, বা সাজেকে হচ্ছে আপনার টোটাল 150+ রিসোর্ট, আর বাকি 120+ রিসোর্ট কিন্তু এখনও আছে। তো অনেকের ধারণা যে সাজেক মানে পুরোটাই পুড়ে গেছে, না, এই যে পোড়া অংশ দেখেন, সাজেকের শুরুর দিকের এই অংশটা পুড়ে গেছে আর কি, কিন্তু রাস্তার 2 সাইডেই। কিন্তু এই যে এইখান থেকে ওই দিকে সব আবার ঠিক আছে। এইটা হচ্ছে সাজেকের স্টোন গার্ডেন আর কি। এখানে আপনি দেখেন প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা, 12 বছরের উপরে। এটা সাজেকের একেবারে শুরুতে আর্মি যে রেস্ট হাউস আছে, আর্মিদের রেস্ট হাউসের পাশেই। এখানে আসলে ওইভাবে দেখার মতো কিছু নেই, যা জায়গা দেখতেছেন এই এতটুকুই, বাড়তি আর কিছু নাই। এখানে যদি প্রয়োজন হয় 20 টাকা দিয়ে আপনারা ঢুকে পরে এখানে ঘুরে যেতে পারেন আর কি। লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস পরে লুসাই গ্রামে ঢুকতেছি। এটা হচ্ছে এখানে আপনি ঢুকলে যেটা দেখতে পাবেন পাহাড়ি, এটা লুসাইদের যে পাহাড়ি ঘর বাড়ি গাছের উপরে, এই ধরনের ঘর বাড়ি দেখতে পাবেন। তারপরে হচ্ছে আপনার এইখানে এই যে দোকানদার ছাড়া দোকান আর কি, দেখেন এইখান থেকে আপনি ইচ্ছা মতো জিনিস কিনে, এই যে বক্স আছে, বক্সে টাকা রেখে দিতে পারবেন। মানে লুসাইদের আপনার লুসাই সম্প্রদায়ের মানুষের জীবনযাপন, পোশাক, ঘরবাড়ি, মানে এগুলো নিয়ে মানুষকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আসলে এই গ্রাম। পর্যটকরা যাতে এখানে এসে লুসাই সম্প্রদায়ের সম্পর্কে একটা বিস্তারিত একটা ধারণা পায় আর কি, সেজন্যই এই গ্রামটা এখানে তৈরি করা সাজেকের মধ্যেই। স্কটের জন্য অপেক্ষা করতেছি, সবাই রেডি হয়ে বের হবে। এখানে এসে একটু উপরে এসে দেখলাম যে একটা বট গাছ আছে, তো বট গাছের এখানে এসে বসলাম। বসার পরে দেখলাম যে এখানে একটা মন্দিরও আছে, একটা গির্জা দেখাইছিলাম আপনাদেরকে, একটা মসজিদ, আর এখানে এসে একটা মন্দির পাইলাম আপনার রুইলুইপাড়া, সাজেকের একবারে শুরুর দিকে আর কি, বট গাছটার সাথেই। আমরা সাজেক থেকে ঘোরা শেষ করে বিদায় নিচ্ছি, স্কটের জন্য অপেক্ষা করতেছি। এটা বের হওয়ার সময় টিকিট লাগে। টিকিটটা কিভাবে ভাই? ভিডিওটা করবেন না ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা এখানে সাজেকে প্রবেশ করার একটা চার্জ আছে, না না এটা ঠিক আছে, চার্জ আছে আর কি। তো এই চার্জটা আপনি বের হওয়ার সময় দিতে হবে। গাড়ি করে নিয়ে আসে তাদের সাথে কিনে, এটা জাস্ট ইনফরমেশনটা দরকার ছিল। চার্জটা কি ব্যক্তি হিসেবে না গাড়ি হিসেবে? গাড়ি হচ্ছে 100 টাকা করে, আর জনপ্রতি 20 টাকা করে। তো গাড়িটা জনপ্রতি 20 টাকা। আচ্ছা এখন আমরা জনপ্রতিটা দিব। গাড়ি ওনারা দিবে না? গাড়ি কত?
গাড়ি 100 টাকা। যে কোনো গাড়ি? না, ছোট গাড়ি হলে আপনার 40 টাকা, 4 চাকা হলে 100 টাকা। আমরা তো সিএনজি। সিএনজি 40 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে চার্জ হচ্ছে সিএন মানে 3 চাকার গাড়ি 40 টাকা, আর এর চেয়ে বড়গুলো হচ্ছে আর কি 100 টাকা, আর ব্যক্তি হিসাবে 20 টাকা করে। এটা এখানকার চার্জ, এটা দিতেই হবে আপনাকে বের হওয়ার সময়। রাঙামাটি থেকে সড়ক এবং নৌপথে খাগড়াছড়ি আসা যায়। রিজার্ভ বাজার থেকে প্রতিদিন বাঘাইছড়ির উদ্দেশ্যে সকাল 7টা থেকে 10টার মধ্যে লঞ্চ ছাড়ে, ভাড়া 200 টাকা, 6-7 ঘন্টা সময় লাগে। সাজেক থেকে ফেরার পথে আমরা এখন আসছি দিঘিনালা বাজারে। দিঘিনালা বাজারে দেখেন পাহাড়িরাই ম্যাক্সিমাম জিনিসপত্র বিক্রি করে। এই যে যত বাজার আছে সব পাহাড়িরাই। আর এই দিঘিনালা বাজার থেকে আপনি চাইলে রাঙামাটি যেতে পারবেন। রাঙামাটি আপনি যদি সড়ক পথে রাঙামাটি যেতে চান তাহলে খাগড়াছড়ি শহর হয়েই আপনাকে যেতে হবে। কিন্তু এইখান থেকে, এই বাজার থেকে আপনি এই যে সামনে দেখেন, এই যে লংগদু দেখা যাচ্ছে, এই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে লংগদু, এখান থেকে 40 কিলোমিটার। এই যে দুই রাস্তার মাঝখানে হলুদ একটা সাইনবোর্ড লাগানো, নেমপ্লেট, হলুদ একটা নেমপ্লেট দুই রাস্তার মাঝখানে। এই লংগদু 40 কিলোমিটার। এখান থেকে আপনি এই রাস্তা দিয়ে লংগদু গিয়ে লংগদু থেকে আবার লঞ্চে করে যেতে পারবেন আপনি রাঙামাটি। মানে এখান থেকে রাঙামাটি যাওয়ার দুইটা পথ। লংগদু গিয়ে আপনি লঞ্চে যেতে পারেন, অথবা সড়ক পথে যাইতে হলে আপনাকে খাগড়াছড়ি হয়ে আপনাকে রাঙামাটি যেতে হবে। এই দুইটা রাস্তায় আপনি রাঙামাটি যেতে পারবেন এখান থেকে। এই 2 দিন যে ভাই আমাদের সাথে ছিল, আমাদেরকে আসলে গাইডের মতো সাপোর্ট দিছে। উনি আমাদেরকে সব জায়গায় নিয়ে গেছে। আমরা সাজেক যাওয়ার আগেও আমরা 2-1টা প্লেস ঘুরেছি এখানে। আবার সাজেক থেকে এক রাত থেকে এসে আবার আমরা এখানে আজকে আবার ঝুলন্ত ব্রিজ, আরও এই আপনার আর 2-1 জায়গায় ঘুরলাম। ওনার এই সিএনজিতে 2 থেকে 3 জন যদি আপনারা আসেন তাহলে অনায়াসে ঘুরতে পারবেন। ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল। হেলাল ভাই ছিল আমাদের সাথে। আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 015532429117। আর ওনার সামনে একটা কথা বলে রাখি, ভাড়া যেটা ঠিক হবে এটার বাইরে ওনাকে আর কোথাও কোনো টাকা দিতে হবে না। পার্কিং চার্জ থেকে, মানে গাড়ি পারপাস পার্কিং চার্জ থেকে বা অন্য কোথাও কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র সাজেক থেকে বের হওয়ার সময় আপনি 40 টাকা ওইখানে গাড়ি পারপাস দিতে হয়। আর যতজন, যদি 2 জন হন, প্রত্যেকের জন্য 20 টাকা করে। 2 জন হলে 40 টাকা, 3 জন হলে 60 টাকা। এই মুহূর্তে আছি খাগড়াছড়ি, আপনার নারিকেল বাগান কলেজ রোড। এটা আমরা ওই যেখানে এসে নামছিলাম ভোরে, ওই জায়গায় এটা। এখান থেকে ঢাকার অনেকগুলো বাস আছে, শ্যামলী পরিবহন, ইকোনো সার্ভিস, লাল সবুজ, তারপরে এই দিক দিয়ে শান্তি পরিবহন। মোটামুটি সকাল 7টা থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল গাড়ি আছে। এরপরে আপনার দুপুরে 1টার পরে আছে একটা, 3টার পরে আছে, 4টার পরে একটা গাড়ি আছে, এরকম করে আছে। আবার রাত 8টার পর থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল আছে গাড়ি। এটা মোটামুটি সবগুলো কাউন্টারে এরকম। আর ঢাকার টিকিট ভাড়া হচ্ছে 750 টাকা, নন এসি, এসিতে আরও বেশি ভাড়া। ভিডিওর একেবারে শেষে রয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন।